আমার জন্মের পূর্বে এই পৃথিবী লক্ষ বছর অতিক্রম করেছে আমাকে ছাড়াই। উক্তিটি করেছিলেন একজন মনীষী, মার্ক ট্ওয়েন। আমরা এই পৃথিবীতে অনেকেই আমাদের নিজেদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভেবে থাকি। আমরা জানি আমাকে ছাড়া এই পৃথিবী চলে না, আমাকে ছাড়া নির্দিষ্ট একটি কাজ চলে না, আমাকে ছাড়া কর্মক্ষেত্র চলে না। প্রকৃতপক্ষে আমাকে ছাড়া কর্ম চলে যাবে, কাজ উঠে যাবে, এমনকি ভালোভাবে চলে যাবে। এই কল্পনা, ভ্রান্তিবিলাস, এই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার ভ্রান্তিবিলাস আমাদের অন্য তেমন ক্ষতি না করলেও একটি ক্ষতি বড় করে করে। সেটি হচ্ছে কর্ম এবং জীবনের মধ্যে ভারসাম্যকে ধ্বংস করে। আমরা যখন নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা শুরু করি, তখন আমরা আমাদের কর্মের প্রতি বেশি মনোযোগী হই। ফলশ্রুতিতে আমরা আমাদের কর্ম এবং আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য ধরে রাখতে পারি না। আমাদের উচিত এই ভ্রান্তি বিলাস থেকে বেরিয়ে যাওয়া, কর্ম এবং আমাদের জীবনের মধ্যে এক সুন্দর সেতু বন্ধন তৈরি করা। 1930-এর দশকে একজন বিখ্যাত অর্থনীতিবিদ জন কয়েন্স একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে আগামী প্রযুক্তি নির্ভর বিশ্বে আমরা কর্মসময়কে কমিয়ে আনব। একসময় কর্মসময় কমতে কমতে সপ্তাহে 15 ঘন্টায় দাঁড়াবে, কিন্তু বাস্তবে আমরা তেমনটি দেখিনি। কয়েন্সের কথাটি বাস্তবসম্মত তখনই হলো যখন কোভিড-19 শুরু হলো। আমরা দেখতে পেলাম এক ভার্চুয়াল জগৎ, আমরা দেখতে পেলাম ঘরে বসে কাজ করার অভিজ্ঞতা এবং কর্মের মধ্যে তথা কর্মক্ষেত্রে না গিয়েও কাজ করার যে অভিজ্ঞতা, যা আমাদের জীবন এবং কর্মের মধ্যে ভারসাম্য এনে দিয়েছিল। আজ বিশ্বের নামি দামি কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে যে তাদের কর্মীদের সশরীরে উপস্থিতির কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই তাদের কর্ম সম্পাদন করছেন ঘরে বসে অথবা সশরীরে কর্মক্ষেত্রে উপস্থিতি ছাড়াই। আমরাও বাংলাদেশে হয়তো বা সেটি খুব দ্রুতই দেখতে পাব, যার ফলশ্রুতিতে আমাদের ব্যক্তি জীবন এবং কর্মজীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্লগের নিয়মিত লেখক, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নৃতাত্ত্বিক ডেভ কুক লিখেছেন, আমাদের জীবন ও কর্মের মধ্যে যখন ভারসাম্য গড়বড়ে হয়, তখন তা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তিনি আমাদেরকে সতর্ক করেছেন জীবন ও কর্মের মধ্যে একটি ভারসাম্য রাখার জন্য। তাই আজই চিন্তা করুন, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা বন্ধ করুন, নিজেকে একটি সুন্দর জীবন উপহার দিন। কর্ম এবং জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন, যা আপনার জন্য উপকারে আসবে, আপনার পরিবারের জন্য উপকারে আসবে, আপনার কর্মক্ষেত্রের জন্য উপকারে আসবে, সর্বোপরি যা আপনার কল্যাণে অনেক দূর আপনাকে এগিয়ে নেবে।